মর্নিংয়ের শুভেচ্ছা জানাই সকলকে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম ভগবানদের দর্শন করতে। ভগবানদের দর্শন করে চলে গেলাম ফুল বাগানে ফুল তুলতে। আজকে কি কি ফুল ফুটেছে দেখো, বেশ অনেকটাই জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি। আম গাছের তলে দেখি একটা আম পড়ে আছে, তাও পোকা লাগা। তারপরে তুলে নিলাম সাদা ফুল। আজকে সাদা ফুল খুব কম ফুটেছে, মালাও করতে পারবো না আজকে। তারপরে চলে গেলাম ঘিয়ে জবা গাছে। আমার ঘিয়ে জবা গাছটা খুব লম্বা, ফুল পাড়তে খুব কষ্ট হয়, লাঠি দিয়ে টেনে টেনে ফুল পারি, তবুও ফুল তুলবো। খাটো মানুষ, কি করব আর বলো। ফুল তুলে নিয়ে চলে এলাম ঘরে। তোমাদের দেখায় কি কি ফুল ফুটেছে। এই দেখতেই পাচ্ছ, জবা ফুল, ঘিয়ে জবা, টগর ফুল, একটা নীলকণ্ঠ মাত্র। তারপরে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। বাসি উঠোন ঝাঁট না দিলে আবার মা লক্ষ্মী ঢুকবে না। উঠোন ঝাঁট দিয়ে সাজগোজ করে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক সেরে আবার চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি কাকা বসে আছে, ডাব পাড়তে এসেছে। কাকা তো ডাব গাছে উঠে পড়ল ঝটপট করে, আবার ঝটপট করে নেমে পড়ল। মাত্র 6টা ডাব হয়েছে, তার মধ্যে থেকেও গপুদির জন্য একটা রেখে দিয়েছি। তারপরে স্নান সেরে আবার চলে এলাম ঠাকুর ঘরে। গপুদের স্নান করালাম। সকালবেলায় স্নানটা করাইনি আমি। স্নান সেরে করিয়ে সাজগোজ করে বসিয়ে দিলাম। কেমন সাজানো হয়েছে একটু বলো। মালা তো আর করতে পারলাম না, কি আর করা যাবে, অল্প ফুল। পুজো সেরে চলে এলাম বাসি বিছানা তুলতে। বিছানার অবস্থাটা দেখো, গরমকালেও কাঁথা লেপ কম্বল সব ভাঁজ করতে হয়, কি আর করা যাবে বলো, করতে তো হবেই। মাথাটা বড্ড চমচম করছে, খিদে পেয়ে গেছে। ঝটপট করে বসিয়ে দিলাম একটু লিকার চা আদা দিয়ে, গলার ভয়েসটা ভালো করার জন্যে, যদি একটু মধুর সুর বেরোয়। তারপরে 4টে বিস্কুট নিয়ে চা খেতে বসে পড়লাম। আজকের সকালটা তোমাদের জানালাম আমি কিভাবে কাটাই। সবাই ভালো থেকো, টাটা।